হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাকিমিফাইয়ের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ফেসবুক পেজ ব্যানার বা কভার ফটো নিয়ে। তো ফেসবুক পেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে এতে একটি আকর্ষণীয় কভার ফটো যুক্ত করতে হবে। ফেসবুক পেজ ব্যানার হচ্ছে একটি আই ক্যাচিং ভিজুয়াল ফিচার যা মানুষকে আকর্ষণ করে এবং তাদের আপনার ব্র্যান্ড সম্পর্কে অবগত করে। তাই একটি ফেসবুক পেজ পরিচালনা করার ক্ষেত্রে একটি অর্থবহ ব্যানার তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জানার চেষ্টা করব যে একটা ফেসবুক পেজ কভার ফটো সেটআপ করতে আমাদের কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আসি ফাইল ফরম্যাট। একটা মেটা রিকমান্ডেড ফেসবুক পেজ কভার ফটো তৈরি করার সময় ফাইল ফরম্যাট আমরা জেপিজি এবং পিএনজির মধ্যে রাখবো। জেপিজি এবং পিএনজি দুটোই মেটা রিকমান্ডেড ফাইল ফরম্যাট। তবে যদি আমরা কভার ফটোর ফাইলের সাইজ নিয়ে চিন্তা করি তাহলে আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করব, আর যদি আমরা কোয়ালিটির কথা চিন্তা করি তাহলে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করব। এরপরে আসি অ্যাসপেক্ট রেশিও। কভার ফটোর জন্য মেটা রিকমান্ডেড অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। তো উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে ওয়াইড হিসেবে 851 গুণন লেন্থ হিসেবে 315 পিক্সেল, যেটা কিনা একটি স্ট্যান্ডার্ড অ্যাসপেক্ট রেশিও, যেটা 16:9 অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে। এছাড়াও আমরা বিভিন্ন ডাইমেনশন ব্যবহার করতে পারি, তবে অ্যাটলিস্ট 400 ইন্টু 150 পিক্সেলের মধ্যে হতে হবে ন্যূনতম। ফেসবুক পেজ কভার ফটোর সাইজ অ্যান্ড রেজলিউশন। ফেসবুক পেজ কভার ফটোর সাইজ আমরা ট্রাই করব সবসময় 100 কেবির মধ্যে রাখতে। সেক্ষেত্রে আমরা কভার ফটো আপলোডের আগে অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের কভার ফটোর সাইজটা 100 কেবির মধ্যে আছে কিনা। সবশেষে আসি টিপস অ্যান্ড ট্রিক্স। তো একটি ফেসবুক পেজ কভার ফটো সিলেক্ট করার সময় একটি ক্লিন ফোকাল পয়েন্ট সহ একটি ফটো আমরা চয়েস করব যা কিনা অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করবে। কভার ফটোতে অবশ্যই টেক্সট এবং ইমেজের সঠিক ব্যবহার করব। কভার ফটো হচ্ছে ব্র্যান্ড এবং প্রোডাক্টকে ইঙ্গিত করার একটি দুর্দান্ত উপায়। তাই আমরা প্রোডাক্ট বা পরিষেবা অডিয়েন্সকে প্রদর্শন করার জন্য এটির যথার্থ ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই গাইডলাইন ফলো করে আপনারা প্রপারলি একটা ফেসবুক পেজ কভার ফটো তৈরি করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।